গুড মর্নিং, সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বেজে গেছে 9টা। আজকে যেমন একটু দেরিও হয়ে গেছে, সেই রকম আজকে রান্না বান্না ধোয়াধুয়িরও আজকে ঝামেলাটা একটু বেশি। তাহলে আজকে বেশি বকবক করবো না, তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগে শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে তোমরা দেখতে পাচ্ছ কলা গাছটা কাটা রয়েছে, মানে বাবা কালকে কলা গাছটা কেটে এনে বাইরে রেখেছিল। আজকে মোচাটা রান্না হবে, এই মোচা বলছে আজকে ঠোঁটটা রান্না হবে, মোচাটা রাখা রয়েছে কাল রান্না হবে। এই কলা গাছের গাগুলো ছাড়িয়ে বাবা বাইরে রেখে দিয়েছে, আর এই থোঁড়গুলো ঘরে নিয়ে চলে এসেছি। এই খাবি করে কাটা রয়েছে, মা এবার এগুলো কাটবে। এইদিকে মা কাটতে বসে পড়েছে, গোল গোল করে আলু ভাজার মতো কাটা। তার মা তারপর এবার ঝুড়ি ঝুড়ি আলু ভাজার মতো কাটছে। আর ছোটোবেলায় না এইগুলো মানে একটা করে গোল যখন কাটে আঙুলে পেঁচিয়ে এগুলো আঠাগুলো বের করে, এরকম বারবার অনেক কটা করতে করতে না অনেকটা মোটা গোল হয়ে যায়। ওগুলো দিয়ে ছোটোবেলায় আংটি পরতাম, ওই কালোগুলো দিয়ে। ছোটোবেলায় কত রকমের স্মৃতি থাকে আমাদের। আর এই দিকে আমি চাটা বসিয়েছি, মাকে নুনটা দিয়ে আসি, ঠোঁটটায় দেবে, মানে ঠোঁটটা নুন দিয়ে চটকে মাখিয়ে রেখে দেবে, তাহলে নরম হবে। এতক্ষণ ধরে আমি মাছগুলো ধুচ্ছিলাম। আজকে বাবা এনেছে লাইলন টিকা মাছ আর ভোলা মাছ। মা ওদিকে ঠোঁটটা কাটছিল আর আমি এদিকে মাছগুলো ধুচ্ছিলাম। তারপরে এদিকে এই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আগে ভোলা মাছটা ভাজা হচ্ছে। ধনে পাতাগুলো কাটলাম তরকারিতে দেব বলে। আর এই যে ধনে পাতার যে ডাঁটিগুলো বেরিয়েছে, গোড়াগুলো রয়েছে, এই যে মূলগুলো, এই কদিন পড়ে যাচ্ছি না, এই কদিন হলো যে ওই ধনে পাতাগুলো আগে কলতলার ওদিকে ফেলে দিতাম, তো দেখছিলাম যে কিছু কিছু গাছ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম যে বাইরে না ফেলে এই সামনেটাই দিয়ে দেব। যখন গাছ এই যে একটা দুটো এই যে বেরিয়েছে, এগুলো পুঁতিনি, এগুলো জাস্ট এমনি মাটির ওপরেই ফেলে দিয়েছিলাম। আর এই যে এখান থেকে এই কয়েকটা কচি কচি এই যে গাছ বেরিয়েছে, তো মা বললো যে ফেলে দিলে আর কি গাছ বেরোতে দেরি হয়, ওই জন্য শিক দিয়ে একটুখানি সরু সরু করে গর্ত করে আর বসিয়ে দেব। বৃক্ষরোপণ যাকে বলে, ধনে পাতা গাছ রোপণ হচ্ছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসার গুছিয়ে নিলাম। আজকে আমাদের রান্না হচ্ছে এই ভোলা মাছটাকে তেল ঝোল। এটা যা টেস্ট লাগে না, এটাতে কোনো পেঁয়াজ দিতে হয় না, শুধু তেলের উপর জল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে এত সুন্দর পাতলা ঝোল। আমার মনে হয় ভোলা মাছটাকে এইভাবে খেলে সব থেকে বেশি টেস্ট লাগে, মানে আমার মতে। তো যাই হোক, তেল ঝোল হয়েছে। আর এদিকে লাইলন টিকার মাছটাকে আলু পেঁয়াজ ধনে পাতা দিয়ে একটু শুকনো শুকনো করা হয়েছে। আর হলো যে এই দিকে ঠোঁটটা ভাজা হয়েছে, ঠোঁটটা হলো যে কালো জিরে দিয়ে ভাজা হয়েছে। এই আজকে আমাদের রান্না। দাদা এটা আজকে বেলার দিকে এনেছিল, তো আমার এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম খাই। তো দাদা বলছে এটা খুব সুন্দর খেতে, ও একটা খেয়েছিল ভালো লেগেছে বলে এনেছে। পুরো গজা যেমন হয় ওই রকম, গজা চারকোনা হয়, কিন্তু এটা পুরো লাড্ডুর মতো গোল, দেখতেই খুব লোভনীয় লাগছে। আর বেশ কি সুন্দর রসালো রসালো মতো। তো এবার আমি একটা খেয়ে দেখি। এখন বিকেল হয়ে গেছে, আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো আমি সেই কোন বেলা থেকে ওয়েট করছি এবার আসবে, কিন্তু আসেনি। এখন হলো যে 4:30 মতো বাজে। তো এবার ফোন করেছিল যে পার্সেলটা দিতে আসছে, তো আমি এখানে নেব বলে দাঁড়িয়ে আছি। আর মার হাতে ফোনটা দিয়েছি, মা বলছিল একটু দে আমি একটু ভিডিও করি, তো ওই জন্য মার হাতে ফোনটা দিয়েছি। আমার একটা পার্সেল আসার কথা ছিল, এই যে চলে এসছে। অ্যামাজন থেকে নিয়েছি, যদিও আমার এটা অ্যামাজন থেকে মানে নেওয়ার কথা ছিল না, পার্পেল থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু পার্পেলে হলো যে 500 টাকার নিচে হলো যে ক্যাশ অন ডেলিভারি নেই। তো এবার আমি 500 টাকা করবো বলে তো আর হলো যে বেশি প্রোডাক্ট নেওয়া যায় না, যেগুলো দরকার সেগুলোই নেব। আর হলো যে আমার অনলাইন পেমেন্টও নেই, তো ওই জন্য অ্যামাজন থেকে নিলাম। তো তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাচ্ছি যে আমি কি অর্ডার করলাম। প্রথমে যে প্রোডাক্টটা, এটা আমার কাছে একটা জীবনদায়ী প্রোডাক্ট। তার কারণ হলো আমি মাঝখানে না কোনো কারণে চুলটা একদম পুরো টাগলি হয়ে গেছিলাম, এখনও আছে সামনের দিকে ফাঁকা ফাঁকা। এটা বেশিরভাগ মেয়েদেরই কমন প্রবলেম, সামনের দিকে চুল উঠে ফাঁকা হয়ে যাওয়া। এইটা আমি গত 4 বছর ধরে ব্যবহার করছি, হেয়ার সিরাম, বায়োটিকের হেয়ার সিরাম। এটা হলো যে মানে লেন্থে লাগায় না, স্ক্যাল্পের জন্য জাস্ট। যে একদম তলাঞ্চি একটুকুনি রয়েছে, হয়তো আর একবার কি দুবার ব্যবহার করা যাবে। এটা একদম শেষ হয়ে এসছে, ওই জন্য থাকতে থাকতে এটা অর্ডার করে দিয়েছি। আমি সবসময় মাখি না, সপ্তাহে 2-3 দিন মাখি।
1.5-2 মাস ব্যবহার করার পরেই বোঝা যাবে যে সামনের দিকে গুঁড়ো গুঁড়ো চুল গজিয়ে। এটা এত ভালো আমি 4 বছর ধরে টানা, মানে সবসময় আমার কাছে কিছু থাক না থাক এটা থাকবেই। তেলের মতো না, পুরো জলের মতো, মানে চুলও একদম চিপচিপে হয় না। তো খুব ভালো, ওটা আমি অর্ডার করেছি ওই জন্য। আর এটা জয়ের হলো যে কোল্ড ক্রিম, যদিও এখন গরম পড়ছে মনে হবে বাবা এত বড় একটা ডাব্বা অর্ডার করেছে, যদিও এটা 200 গ্রামের, এর আগেরটা ছিল 500 গ্রামের, এর থেকেও বড়। কিন্তু আমাদের না কোল্ড ক্রিম টুকটাক সবসময় লাগে, মানে হালকা যদি একটু হাওয়া দেয়, হালকা কোনো মানে গরম থেকে শীতের আতশ পড়লো বা ভোরের দিকে একটা ঠান্ডা পড়লো, তখন মুখ না খুব প্রচুর পরিমাণে টান হয়ে যায়। আমার মুখ যেমন ড্রাই, আবার গরমকালে তেমন একটুতেই তেল হয়ে যায়, একটুতেই ড্রাই হয়ে যায়। তো ওই জন্য আমি ওটা অর্ডার করেছিলাম। আর এটা আগের বারের এই যে হলুদটা 500 ml, এটা বড় এক জাহাজ ডিব্বা অর্ডার করেছিলাম। তখন ভেবেছিলাম হয়তো শেষ হবে না, এক্সপায়ার হয়ে যাবে, তো শেষ হয়ে গেছিলো। তো এইটাই তোমাদেরকে দেখানোর ছিল। এই যে আমি এবার এটা একটু মাখবো, মুখটা কেমন খসখসে মতো লাগছে, একদমই ছিল না, একদম ঠিকঠাক দিনেই এসছে। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল। আজকের রাতের ডিনারে ছিল চানা মশলা আর রুটি, তার সাথে স্যালাড। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।